আজকে আমি আমার দপ্তরের অন্য কাজের সঙ্গেও যারা প্রেস ক্লাবের সামনে বসে আছেন এসএসসির চাকরি প্রার্থী তারা, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে আমি প্রথম দিন যেদিনকে একটি বইয়ের উদ্বোধনে প্রেস ক্লাবে যাই তখন তাদেরকে বলে এসেছিলাম যে তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা এসো মঙ্গলবার দিন, তারপরের যে মঙ্গলবার। তারা সেই সময় আমার কাছে দেখা করে। এই নিয়ে আমি অন্তত 4 বার আমার স্তরে সরকারের হয়ে মানবিক দৃষ্টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি এবং আজও তারা যখন কারোর মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে আমরা আসবো, ঠিক আছে, আমার অন্য জায়গায় কাজ ছিল, তা সত্ত্বেও আমাদের এই কাজটাও বড়, এই হোলি দোল ওরা বসে আছে, এটা আমার কাছে মানবিক দিক থেকে একটুখানি নিঃসন্দেহে আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। কিন্তু হৃদয়কে স্পর্শ করলে কি হবে, ওরা নিজেরাও জানে না যে ওরা কি চায়। প্রথম কথা হচ্ছে যে চাকরি ক্ষেত্রে যোগ্যতাকে আর মেধাকে বিসর্জন দিয়ে তো চাকরি করা যায় না, আর এটা তো চাকরি নয়, এটা শিক্ষকতা। ওরা কয়েকটি বিষয় তুলেছিল যার আইনত কোনো স্যাংশন নেই, সংশোধন করা ছাড়া এসব হয় না। আগের দিন ওরা বেশ কয়েকটি অভিযোগের কথা বলেছিল। আমি বলেছিলাম ডিপার্টমেন্ট তো এটা দেখে না, এটা এসএসসি দেখে, এসএসসির সঙ্গে কথা বলে, ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। সেই মতন আমি ডিপার্টমেন্টের সাথে সকলে আজকে যে আমরা বসেছিলাম ফুল আমার দপ্তর এবং এসএসসিকে নিয়েই, এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সেকেন্ডারি এডুকেশনের নেতৃত্বে আমাদের ল অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত ছিলেন। কারণ আমার যেটা ওরা বারবার বলছে, আমি জানি না কেন এরা এটা বলছে, এসএসসি বললেও সরকারের তরফ থেকে আমরা কিন্তু বহুদিন থেকেই বলেছি সাবজেক্ট বেস 9, 10 এবং 11, 12। এখন ওদের মধ্যে যারা বসে আছে তারা একটা লিস্ট ওদের দেখালাম যে ওদের মধ্যে যারা বসে আছে পলিটিক্যাল সায়েন্সে হয়তো আমার সিট কম, যারা শুধু বসে আছে এছাড়াও তো বাইরে আছে তারাই 26 জন, হয়তো 4টে সিট আছে 26 জন, তাহলে 4টে বাদ দিলে বাদ বাকি তো তাদের সুযোগ হবে না। সুতরাং যতদূর এই আইনে তাদের ঢোকানো সম্ভব যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, আমি এসএসসিকে বলবো সেটা করতে। এবং ওদের যে অভিযোগ আছে, বলছে কিছু কিছু ক্ষেত্রেই হয়েছে ওই হয়েছে, কিন্তু মুখে বলছে। এ তো স্বপনবাবুর সঙ্গে এসেছিলেন আজকে, দেখলাম যে আপনারা তো এরকম বলেন, কাগজে বিবৃতি দেন, টিভির সামনে দাঁড়িয়ে বলে দিলেন। আমাদের তো কেউ টিভি এসে কোনো দিন বলেনি, তাই জন্য আমি নিজে বলেছি, আমি একটি কাগজকেও বলেছি যে আপনারা লিখে দিচ্ছেন ছাউনিতে তলায় বৃষ্টিতে ভিজছে, তো এরকম বাংলার তো প্রচুর মানুষই এরকম ভেজে, তার মানে তাদের এই বসাটাকে আপনি মনে করছেন যুক্তিযুক্ত, এই কারণে মনে করছেন যে সরকার যেহেতু সহানুভূতিশীল, শিক্ষকতার কাজ করবে, তাই জন্য তারা সহানুভূতি। এটা দেখছেন না যে তারা সত্যি সত্যি সকলে কি এই শিক্ষকতার সুযোগ পাওয়ার যোগ্য, অন্তত তাদের মেধা এবং পরীক্ষার ভিত্তিতে? এ প্রশ্ন কিন্তু কেউ তোলেননি, এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি। আমি প্রত্যেক দিনই খবর দেখি এবং প্রত্যেক দিনই সংবাদপত্রের পাতা উল্টাই। আমরা তাই আজকে এখন মনে হয়েছে, মুখ্যমন্ত্রী বারবার বলেন যে যার যোগ্যতা আছে সেই যেন পায়, অভাব আর যোগ্যতা দুটো তো এক নয়। আমি অভাবী কিন্তু আমার যোগ্যতা নেই, তার প্রতি আমার সহানুভূতি আছে।
আমি তাই বলেছি যে যত দূর পর্যন্ত যোগ্যতা ভিত্তিতে সুযোগ দেওয়া যাবে আমরা তা দেব। দুই হচ্ছে যে এই ধারণাটা তাদের ভাঙিয়েছি যে আপ টু ডেট ভ্যাকেন্সি নিয়ম অনুসারে নেওয়া হয়নি, নিয়ম অনুসারে নেওয়া হচ্ছে। যদি তারা দেখাতে পারে যে ভুল হচ্ছে, আমি এটাও বলেছি আপনারা দেখিয়ে দেবেন। আমরা এসএসসিকে সেই কথাই বলেছি। তৃতীয়, যদি তাদের কোনো অভিযোগ থাকে যে যেটা দেওয়ার কথা ছিল সেটা তারা পায়নি, তাহলে সেটা নিশ্চয়ই একটা পরীক্ষা হবে। এবং আমি 5 জনের একটা কমিটি করে দিয়েছি আজকে। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা হচ্ছে শিক্ষামন্ত্রী আমাদের সাক্ষাতের তৃতীয় দিন বা অনশনকারী ওখানে গিয়ে চতুর্থ দিনে আমাদের সাথে কথা হলো। মোটামুটি আমাদের সাক্ষাতের আজকে অনেকটাই আমাদের কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে। যে এই কারণে বলছি যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলোকে তুলে ধরার জন্য এবং সেগুলো সমস্যার সমাধানের জন্য একটা 5 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে শিক্ষামন্ত্রীর নির্দেশে, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে। এবং সেই কমিটি আমাদের সেই সমস্যার সমাধান করবেন, এই আশ্বাসটা কিন্তু সেই মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন। এবং আমরা আশা রাখছি হয়তো সেই সমস্যার সমাধান হতে চলেছে। এখন আমরা আজকের দিনের মতো আশ্বস্ত এই কারণে যে সমস্যা সমাধান হতে চলেছে, কিন্তু সমস্যাটা তুলে ধরা হবে। কারণ আমরা কিছুদিনের মধ্যে সেই সমস্যা সেই 5 সদস্যের কমিটির কাছে তুলে ধরবো এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তো পুরোপুরি আশ্বস্ত আমরা বলতে পারি।